বছরের শেষ দিনে কাজিরাঙ্গা সফরে মন্ত্রী সঞ্জয় কিষাণ। অন্যান্য পর্যটকের সঙ্গে লাইনে দাঁড়ালেন মন্ত্রী। প্রবেশ পথ খোলার জন্য ধৈর্য ধরে অপেক্ষা। সপরিবারে মন্ত্রী সঞ্জয় কিষাণ কাজিরাঙ্গায় ভ্রমণের জন্য অন্যান্য পর্যটকদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে জিপসি নিলেন। মন্ত্রী হয়েও কোনো বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেননি তিনি। বন দফতরকে আগাম কিছু না জানিয়ে জাতীয় উদ্যানের প্রবেশ পথ খোলা অবধি ধৈর্য ধরে অপেক্ষা করলেন। কাজিরাঙ্গার কহরা বনাঞ্চল পরিদর্শন করলেন মন্ত্রী সঞ্জয় কিষাণ। আচলতে বছৰটোৰ আজি অন্তিম দিন, গতিকে আপোনালোকে জানে যে আমি পৰিয়ালৰ সৈতে একেবাৰে সময় দিব নোৱাৰোঁ। আজি অন্তিম দিনটোত আমি সকলো পৰিয়াল, মোৰ ল'ৰা ছোৱালী, মোৰ পৰিয়ালৰ সৈতে আজি কাজিৰঙালৈ আহিলোঁ। এক সুন্দৰ পৰিৱেশৰ মাজত দিনটো পাৰ কৰিবৰ কাৰণে, আৰু অতি সুন্দৰ বাতাবৰণ, আগতকৈ খুব ধুনীয়া ৰাস্তা পদূলিখিনি খুব ভাল দেখিছোঁ। নববর্ষের শুভেচ্ছা রাজ্যের জনগণকে। নতুন বছরে সার্বিক সাফল্য কামনা মন্ত্রীর। ইংরেজি নতুন বছর দ্বার প্রান্তে। এই নতুন বছরে রাজ্যের সমস্ত জাতি জনগোষ্ঠীর সব ধর্মাবলম্বী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী সঞ্জয় কিষাণ। নতুন বছরে রাজ্যের সার্বিক সাফল্য কামনা করেন তিনি। মই সকলোকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আগন্তুক যিটো নৱবৰ্ষ আহিছে, তাৰে যাতে আমি সকলো অসমবাসী, সকলো জাতি জনগোষ্ঠী, সকলো ধৰ্মাৱলম্বী লোকে আমি যাতে অসমখনক যিদৰে ভাৰতবৰ্ষৰ বুকুত এখন শক্তিশালী ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি সকলোৱে যি দায়িত্ব বহন কৰিছোঁ, ইয়াত যাতে আমি 2024-ত বিশেষ সফলতা অৰ্জন কৰিব পাৰোঁ। কাজিরাঙ্গা থেকে হোমেন গগৈর রিপোর্ট, NKTV বাংলা।